তেলাপিয়া মাছ ভাজতেছি, এটা টমেটো দিয়ে ভুনা করব তাই। আর এদিকে ভাত বসাই দিছি, তেলাপিয়া মাছটা বড় ছিল আর কি। আর এখানে ভাত রান্না করতেছি, এখানে ভাত বসাই দিলাম। আমি কিন্তু 2 বেলার ভাত একবারে রান্না করি। আর এখানে মাছ ভাজতেছি, এটা টমেটো দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে শুধু ভুনা করব এই আর কি। ভাবছিলাম টমেটো দিয়ে শুধু মাছটা ভুনা করব, এখন দেখলাম যেহেতু নতুন আলু আছে তাহলে একটু আলু দেই। আমি বড় সাইজের 2টো আলু দিছি, আর নতুন আলু বিশেষ করে এখন মজা লাগে। নতুন আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করি, আর তরকারিটা একটু বেশি হবে। আর নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কী বলেন আপনারা? আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি এখানে বড় সাইজেরই 2টা আলু দিচ্ছি, ঠিক আছে। এটাকে ঢেকে দিব, কষানোর পরে আমি টমেটোটা দিব। আর নতুন আলু এখন আসলে ভালোই লাগে প্রথম প্রথম। আমি কিন্তু এমনি আলু খেতে অতটা পছন্দ করি না, নতুন আলু দেখে আর কি ওইভাবে খাওয়া হয়। তাতে আমি টমেটোটা দিব। শীতের দিন অবশ্য শীতের সবজি যেমন স্বাদ, মানুষের জিভটাও মনে হয় একটু অন্যরকম মজা, তাই না? এখন কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো পানি দিব। গরম পানি দিলে ভালো হইতো, আসলে গরম পানি করা নাই, এই পানিটাই দিলাম। এটা একটু বলক আসলেই আমি এখানে মাছটা দিয়ে দিব। হ্যাঁ, যেই মাছটা আর কি এই যে ভাইজা রাখছি না, এই মাছটা দিয়েই আমি এই রান্নাটা আজকে করতেছি। ভাবছিলাম আলু দিব না, তারপরে আবার আলু দিয়ে দিলাম। ভাবি একটা হয় আর একটা। মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রাখছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে সাবেদ, তুমি ভালো আছো? ওরে আল্লাহ, এই তো মাছ রান্নাটা হয়েই গেছে। এখন আমি এখানে শুধু ধনিয়া পাতা দেব। যতটুকু ঝোল আছে আলুতে কিন্তু এই ঝোলটাও থাকবে না, আরও মাখা মাখা হয়ে যাবে। তারপরে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রাখবো, মানে ধনিয়া পাতাটা একটু মানে মজে যাওয়ার পরে যাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই আর কি। এখন আমি এটাকে ঢেকে দিব। একেবারে রান্না হয়ে গেল। নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম, সেই সাথে টমেটো টক টক। যাই হোক, আমি একটু যেরকম একটু ঝোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলুতে আর একটু ঠান্ডা হবে, আরও টেনে যাবে। আমি এই বলটার মধ্যেই তো পুরো তরকারিটা ঢেলে দিব। এই তো রান্না করার পর এইভাবে ঢেলে রাখলে হয় কি, হাঁড়িগুলো ধোয়া হয়ে যায়, পরে আর ঝামেলা থাকে না আর কি। হ্যাঁ, এটা আমি সবসময় করি না, তবে চেষ্টা করি করার জন্য। এই দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। কার কাছে এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।